নমস্কার, পেনশনার্স হেল্পে স্বাগত। জীবন প্রমাণ 4.0.5 অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশান কীভাবে ডাউনলোড করতে হবে তা দেখে নিচ্ছি। প্রথমে জানবো রিকোয়ারমেন্ট। অ্যান্ড্রয়েড স্মার্টফোন লাগবে ভার্সন 9 বা তার বেশি অ্যাবভ। একটা ভালো ইন্টারনেট কানেকশন লাগবে। মোবাইলের র্যাম 4 GB বা তার বেশি হতে হবে। মোবাইলের স্টোরেজ 64 GB, মিনিমাম 500 MB ফ্রি থাকতেই হবে। ক্যামেরা রেজুলেশন ফ্রন্টে 5 মেগাপিক্সেল থাকতে হবে বা তার বেশি হলে খুবই ভালো হয়। রেয়ারে এখন 5 মেগাপিক্সেলের বেশি পাওয়া যায়। ফেস আরডি অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে হবে ফর বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য। প্রসেস, আমরা 4টে স্টেপে প্রসেসটা ভাগ করেছি। প্রথম স্টেপ হচ্ছে আধার ফেস আরডি সার্ভিস ডাউনলোড করব। দ্বিতীয় স্টেপে জীবন প্রমাণ ইনস্টল করব। স্টেপ 3 অপারেটর অথেন্টিকেশন। প্রথমে ইনস্টল করার পর একজন ব্যক্তিকে অপারেটর হিসাবে অথেন্টিক করতে হয়। সেই অপারেটর অথেন্টিকেশন কীভাবে করতে হয় সেটাও দেখাবো। ফোর্থ স্টেপ পেনশনার অথেন্টিকেশন। এইখানেই আমরা পেনশনারের আধার নাম্বার দিয়ে রেজিস্টার করব, আর ডিজিটাল লাইফ সার্টিফিকেট কীভাবে ভরতে হয় সেটাও আমরা দেখাবো। চলুন চলে যাই স্টেপ 1-এ। আধার ফেস আরডি সার্ভিস গুগল প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করব। আমরা চলে এসেছি মোবাইলের মেন স্ক্রিনে। এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল প্লে স্টোর। আমরা এই যে গুগল প্লে স্টোর দেখা যাচ্ছে লোগোটা, এইখানটায় আমরা ঢুকবো। প্রথমে ক্লিক করে নিলাম গুগল প্লে স্টোর। সার্চ অপশানে আসবো। এই সার্চ অপশানটায় এখানে সার্চ প্যানেল দেখতে পাচ্ছেন। এইখানে আমরা লিখব আধার AADHAAR ফেস ক্যাপিটালে RD, তারপরে মোবাইলের সার্চ বাটনে ক্লিক করব। দেখা যাচ্ছে আধার ফেস আরডি সার্ভিস খুলে গেছে। এই যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি আধার ফেস আরডি সার্ভিস, এইটাই আমরা ডাউনলোড করব। তো এখানে ইনস্টল বাটনে ক্লিক করব। দেখুন ডাউনলোড শুরু হয়েছে। এখন আমি বলে দিই, গুগল প্লে স্টোর থেকে যেই আধার ফেস আরডি সার্ভিসটা ডাউনলোড করছি, এটা কোনো অ্যাপ হিসাবে আমাদের চোখের সামনে দেখা যাবে না। এটা জীবন প্রমাণ যে অ্যাপ্লিকেশানটা আছে তার ব্যাকএন্ডে ফটোগ্রাফ অথেন্টিকেশন করতে বা ফেস ডিটেকশন করতে সাহায্য করবে। এটা ব্যাকএন্ড সফটওয়্যার হিসাবে কাজ করবে। আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে ফেস আরডি সার্ভিস। নেক্সট স্টেপে যাব। স্টেপ নাম্বার 2 জীবন প্রমাণ ডাউনলোড কিভাবে করব গুগল প্লে স্টোর থেকে। চলুন দেখে নিই জীবন প্রমাণ অ্যাপ্লিকেশন 4.0.5 কী করে ডাউনলোড করব। আমরা আবার মোবাইলের মেন স্ক্রিনে চলে এসেছি। গুগল প্লে স্টোর আবার খুলে নেব। সার্চ অপশানে যাব। সার্চ বারে গিয়ে আমরা লিখব জীবন প্রমাণ, JEEVANPRAMAN। ফের আমরা সার্চ মোবাইলের সার্চ বাটনে ক্লিক করে নেব। দেখুন এখানে জীবন প্রমাণ অ্যাপ্লিকেশনটি চলে এসেছে, যার রেটিং 4.1। জীবন প্রমাণ বাই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। এই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের জীবন প্রমাণ অ্যাপ্লিকেশনটাই আমাদের ডাউনলোড করতে হবে
এবং এই ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করতে হবে। তো করে নিচ্ছি ইনস্টল। আমাদের জীবন প্রমাণ অ্যাপ্লিকেশনটা প্রায় ইনস্টল হয়ে গেছে। আমাদের জীবন প্রমাণ অ্যাপ্লিকেশন ইনস্টলড হয়ে গেছে। আমাদের জীবন প্রমাণ অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। দেখুন এখানে ইনস্টল করছে জীবন প্রমাণ। জীবন প্রমাণ ইনস্টলেশনের পর আমরা স্টেপ 3-তে পৌঁছে গেছি, অপারেটর অথেন্টিকেশন। চলুন আমরা দেখে নিই অপারেটর অথেন্টিকেশন কীভাবে করতে হয়। ফির আবার হোম স্ক্রিনে চলে এসেছি। আমরা এখান থেকে জীবন প্রমাণ অ্যাপ্লিকেশনটা খুঁজে নেব। দেখুন আমরা পেয়ে গেছি জীবন প্রমাণ অ্যাপ্লিকেশন। আমরা ওপেন করে নিই জীবন প্রমাণ অ্যাপ্লিকেশন। জীবন প্রমাণ অ্যাপ্লিকেশন এনআইসি দ্বারা নির্মিত, ভার্সন 4.0.5। দেখুন দেখাচ্ছে ডিভাইস রেজিস্ট্রেশন অ্যান্ড অপারেটর আইডেন্টিফিকেশন। তো আমরা এখন অপারেটর আইডেন্টিফিকেশনটা করে নেব। এটা একটি ওয়ান টাইম প্রসেস। যে মোবাইলে আমরা প্রথমবার জীবন প্রমাণ ইনস্টল করি সেখানে একজন অপারেটর হিসাবে প্রথম তাকে রেজিস্টার করাতে হয়, আর ডিভাইসটাকেও রেজিস্টার করাতে হয়। তার জন্য আমরা কী দরকার, যার মোবাইল বা যে ব্যক্তির মোবাইল তিনি তার আধার নাম্বার দিচ্ছেন, তার মোবাইল নাম্বার দিচ্ছেন এবং তার ইমেল আইডি দিচ্ছেন। তিনটেই আমাদের ম্যান্ডেটরি ফিল্ড, তিনটেই আমাদের বাধ্যতামূলকভাবে দিতে হবে। তো আমরা প্রথমে দিয়ে নিই, তারপরে আপনাকে দেখাচ্ছি। দেখুন আমি আমার আধার নাম্বার দিয়েছি প্রথমে, তারপরে মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি। এরপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করা মাত্রই আমাদের কাছে মোবাইল ফোনে একটা মেসেজ, ওটিপি মেসেজ আসবে। সেই ওটিপিটা আমরা এখানে দেবো। এখানে আমার ওটিপি দেখুন আমার ইমেল আইডিতে চলে এসেছে। এই ওটিপিটা আমি আমার জীবন প্রমাণ অ্যাপের ওটিপির জায়গাতে আমি বসিয়ে দেবো। দেখুন আমি ওটিপি বসিয়ে দিয়েছি। এবার আমাকে সাবমিট বাটনটায় ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরই আমার কাছে লেখা আসবে অপারেটর নেম। এবার অপারেটর নেম যে লেখাটা আসছে, এইখানে যে অপারেটর হিসাবে যে রেজিস্টার করছে তার পুরো নাম এখানে বসাতে হবে, হুবহু আধার কার্ডে যেমন লেখা আছে তেমন। তো আমি নামটা লিখে নিই। দেখুন আমি নামটা লিখে নিয়েছি এই জায়গাতে। যিনি রেজিস্টার করছেন তারই আধার কার্ডের নাম্বার থাকতে হবে এবং তারই নাম এখানে মেনশন করতে হবে। নাম মেনশন হয়ে গেলে এই চেকবক্সটিতে টিকমার্ক করতে হবে। চেকবক্স টিকমার্ক হয়ে গেলেই স্ক্যান অপশানে ক্লিক করতে হবে। স্ক্যান বাটনটি ক্লিক করলেই দেখুন এরকম একটি পেজ খুলে যাচ্ছে, যেখানে বলছে অ্যালাউ আধার ফেস আইডি সার্ভিস টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও। তো এখানে পারমিশনটি দিতে হবে। এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটা সিলেক্ট করবেন। ইনিশিয়ালাইজিং প্রসেস শুরু হয়েছে। এবার আমাকে ফেস অথেন্টিকেশনের অ্যাডভাইজারিগুলি বলা হচ্ছে। এখানে একটি গোল বৃত্ত আসবে যার মাঝখানে আপনার মুখটিকে রাখতে হবে। লাইটিং কন্ডিশন খুব ভালো হতে হবে। চশমা পরে থাকলে চশমা খুলতে হবে। আর শেষ অপশনটি হচ্ছে আপনার চোখের পলক বারবার করে ঝপকাতে হবে, মানে চোখের পাতা বারবার করে ফেলতে হবে। এই 3-4টে গাইডলাইন আমাকে এখানে বলা হচ্ছে। তো এই গাইডলাইনগুলো ভালো করে পড়ে নেব, তারপরে আমরা এই চেকবক্সটি ক্লিক করব। এখানে লেখা আছে আই অ্যাম অ্যাওয়্যার অফ দিস অ্যাডভাইজারি অ্যান্ড নিড নট টু বি শোন এগেন। আমি এটা ক্লিক করে নেব, দিয়ে প্রসিড অপশানে ক্লিক করব। দেখুন চলে এসছে গোল বৃত্ত, এর মাঝখানে আমাকে থাকতে হবে, চশমাটা খুলে নিতে হবে, বারবার পলক ঝপকাতে হবে।
দেখুন আমার অপারেটর অথেন্টিকেশন সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। আমরা চলে এসেছি জীবন প্রমাণ অ্যাপ্লিকেশনের মধ্যে। অপারেটর অথেন্টিকেশন করার পরে আমরা যতবার জীবন প্রমাণ অ্যাপ্লিকেশনটি খুলব, আমাদের কাছে এই পেজটি প্রথমে ওপেন হবে, পেনশনার আইডেন্টিফিকেশান। এই পেনশনার আইডেন্টিফিকেশান এই পেজটির মারফতেই আমরা ডিজিটাল লাইফ সার্টিফিকেট সাবমিট করতে পারব। তো ডিজিটাল লাইফ সার্টিফিকেট সাবমিট করতে গেলে আমার দরকার হচ্ছে আধার নাম্বার, পেনশনারের আধার নাম্বার। কারোর কাছে যদি আধার নাম্বার না থাকে, ভার্চুয়াল আইডি যদি থাকে, আধার ভার্চুয়াল আইডি দিয়েও আমরা করতে পারবো। তো এই প্রথম ফিল্ডে আধার নাম্বারটা আমরা দিয়ে দেবো, এটি ম্যান্ডেটরি ফিল্ড। দ্বিতীয় ফিল্ডে মোবাইল নাম্বারটি দেবো, এটাও ম্যান্ডেটরি ফিল্ড। কিন্তু তৃতীয় যে ঘরটি আছে ইমেল আইডি, সেটা ম্যান্ডেটরি নয়। যদি কারোর ইমেল আইডি দেওয়ার ইচ্ছা থাকে তো এখানে মেনশন করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। তারপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। চলুন আমরা একজন পেনশনারের ডেটা ফিল করে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আমরা একজন পেনশনারের আধার নাম্বার দিয়েছি, তার মোবাইল নাম্বার দিয়েছি। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পরেই আমার মোবাইলে একটা ওটিপি চলে এসছে, যেটা এই অংশে আমাকে ফিল আপ করতে হবে। দেখুন আমার মোবাইলে ওটিপি এসএমএসের আকারে চলে এসেছে, 6 ডিজিটের ওটিপি আছে। সেটা আমরা ওটিপির জায়গায় আমরা বসিয়ে দেবো। দেখুন আমি ওটিপিটা বসিয়ে নিয়েছি। এবার আমরা সাবমিট বাটনে চাপ দেবো। সাবমিট বাটনে ক্লিক করার পর আমার পেনশনের ডিটেলস খুলে যাবে। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে পেনশনারের নাম চাইছে। তো আমরা পেনশনারের নাম বসাবো, আর স্টেপ বাই স্টেপ কী করতে হবে আমরা দেখে নেব। পেনশনের নাম বসালাম। এবার টাইপ অফ পেনশন, এখানে ক্যাটাগরি আছে। কী কী ক্যাটাগরি আছে? ইপিএস 95, যারা ইপিএস ক্যাটাগরিতে আছেন তারা এখানে ইপিএস সিলেক্ট করবেন। ফ্যামিলি আছে, যারা ফ্যামিলি পেনশন পাচ্ছেন তারা এখানে ফ্যামিলি পেনশন সিলেক্ট করবেন। যারা সার্ভিস আছে তারা লাস্ট অপশন সার্ভিস পেনশন ইউজ করবেন। যারা সদ্য রিটায়ার্ড হয়েছেন, পেনশন পাচ্ছেন, আগে তারা সার্ভিস করতে করতেই তারা রিটায়ার্ড হয়েছেন, তারা সার্ভিস পেনশন করবেন। আর যারা তার স্পাউসের পেনশন পাচ্ছেন, মানে যিনি সার্ভিস করতেন তিনি মারা গেছেন, তার ফ্যামিলি মেম্বার হিসাবে আপনি পাচ্ছেন, তারা ফ্যামিলি মেম্বার হিসাবে সিলেক্ট করবেন। আমি এখানে সার্ভিস পেনশন সিলেক্ট করলাম। অর্গানাইজেশন টাইপ যখন খুলবেন তখন ব্যাংক, সেন্ট্রাল গভর্নমেন্ট, অনেক রকম ভ্যারাইটি পাবেন। আমরা যেহেতু স্টেট গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছি, তাই এখানে স্টেট গভর্নমেন্ট অর ইউটি এটা সিলেক্ট করবেন। স্যাংশনিং অথরিটি এই অপশানে যাবেন, এখানে করবেন। আমরা যেহেতু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কাজ করছি, আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখান থেকে খুঁজে বার করে লাস্ট স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটি দেখা যাচ্ছে, এইটি সিলেক্ট করবেন। ডিসবার্সিং এজেন্সি হিসাবে দুটো অপশান আছে, ব্যাংক অ্যান্ড স্টেট গভর্নমেন্ট ট্রেজারিজ। যেহেতু আমরা ট্রেজারিকে রিপ্রেজেন্ট করছি, তো ট্রেজারি থেকেই পেনশন পাওয়া যাচ্ছে একজন পেনশনের, তো সে ব্যাংকও সিলেক্ট করতে পারে এবং ট্রেজারি সিলেক্ট করতে পারে। তবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পেনশনারদের বলবো গভর্নমেন্ট ট্রেজারি সিলেক্ট করার জন্য। গভর্নমেন্ট ট্রেজারি সিলেক্ট করলেই, স্টেট গভর্নমেন্ট ট্রেজারি সিলেক্ট করলেই ট্রেজারি অর সাব ট্রেজারি অপশন অ্যাক্টিভেট হয়ে যাবে। এই অপশন খুললে আপনি দেখতে পারবেন আপনার স্টেট গভর্নমেন্ট, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো ট্রেজারি আছে সব দেখাবে। তো আমরা আসানসোল বেছে নিচ্ছি। এরপরে
একজন পেনশনার হিসাবে আমার প্রথম কাজ হচ্ছে আমার পিপিওর নাম্বার জানা। যেহেতু আমি গভর্নমেন্ট ট্রেজারি সিলেক্ট করেছি, তো পিপিও নাম্বারের সাথে সাথে আমাকে পিপিও আইডিও জানতে হয়। তো যে পিপিওটা আমি ব্যবহার করছি তার পিপিও আইডি আমি অবশ্যই জানবো। সেই পিপিও আইডিটা আমি এখানে বসিয়ে নেব। পিপিও আইডি আমি বসিয়ে নিয়েছি। এরপরে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশনটা আসছে সেই পেনশনের অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দেবো। অ্যাকচুয়ালি এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দেবো যেখানে আমি পেনশন রিসিভ করছি। আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। এরপরের অপশান আসছে আর ইউ এমপ্লয়েড। এখানে জিজ্ঞাসা করছে আপনি কি রিটায়ারমেন্টের পরে আবার কোনো সার্ভিসে যুক্ত হয়েছেন। যদি যুক্ত হয়ে থাকেন তাহলে ইয়েস বাটনে সিলেক্ট করবেন। বেশিরভাগ ক্ষেত্রেই কেউ চাকরিতে যোগ দিয়ে থাকেন না 60 বছরের পরে, তো আমরা নোতেই সিলেকশন রাখব। এখানে জিজ্ঞাসা করছেন ম্যারেজ রিম্যারেজের ব্যাপারটি, যার যেরকম আছে সে সেরকম লিখবেন। এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে নো আমি সিলেক্ট করলাম। অ্যাট লাস্ট আমি নেক্সট বাটনটি ক্লিক করব এবং নেক্সট স্টেপে আমরা যাব। নেক্সট বাটনে ক্লিক করলেই এই পেজটি খুলবে যেখানে প্রিভিউ অফ দ্য ডেটা ফিল্ড লেখাটা দেখাবে। তার মধ্যে আপনি যে ডেটাগুলো ফিল্ড করেছেন সেটার একটা প্রিভিউ দেখিয়ে দেবে। দেখুন, পেনশনারের নাম হিসাবে যেটি আমি দিয়েছিলাম সেই অপশানটা দেখাচ্ছে। টাইপ অফ পেনশন সার্ভিস দেখাচ্ছে, যেটা সার্ভিস আমি সিলেক্ট করেছিলাম। অর্গানাইজেশন স্টেট গভর্নমেন্ট ইউটি আমি সিলেক্ট করেছিলাম, দেখাচ্ছে। স্যাংশনিং অথরিটি স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল আমাকে দেখাচ্ছে। ডিসবার্সিং এজেন্সি স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি দেখাচ্ছে। এজেন্সি আসানসোল ট্রেজারি 1 দেখাচ্ছে। যেহেতু আমি ট্রেজারি সিলেক্ট করেছিলাম তাই আমাকে ট্রেজারি এজেন্সি হিসাবে ট্রেজারি দেখাচ্ছে। যদি ব্যাংক সিলেক্ট করতাম তাহলে সেই ব্যাংকের ব্রাঞ্চ দেখাতো। পিপিও নাম্বার, এই পিপিও নাম্বার এখানে শো করছে। অ্যাকচুয়ালি আমরা আইডি দিয়েছিলাম, তো এখানে পিপিও আইডিটাই শো করবে। আপনি এখানে পিপিও নাম্বারটিও দিতে পারেন। অ্যাকাউন্ট নাম্বার অফ দ্য পেনশনার, এখানে হচ্ছে আপনি যেই পেনশন রিসিভ করছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আমি ওখানে ফিল করেছিলাম সেটাই দিচ্ছে। ম্যারেজ রিম্যারেজে আমি নো করেছিলাম, রিএমপ্লয়মেন্টে নো করেছিলাম। এবার আমার লাস্টে এই ডিক্লারেশনের চেক বক্সে টিক মার্ক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন এখানে আরেকটি চেকবক্স আছে। টোটাল 2টো চেকবক্সে আমি ক্লিক করব, দেন সাবমিট বাটনে ক্লিক করব। এখানে কনফার্মেশনের ব্যাপার চলে এসছে। এখানে কনফার্ম করতে হবে ইউ হ্যাভ সিলেক্টেড ফলোয়িং পিপিও নাম্বার, মানে আপনি যে পিপিও নাম্বারটা দিয়েছেন সেই পিপিও নাম্বারটা শো করবে। যদি একাধিক পিপিও থাকে তো একাধিক পিপিও নাম্বার এখানে শো করবে। দেন এটা চেকবক্সটা অ্যাক্টিভ করতে হবে। এখানে বলা আছে পড়ে নেবেন ভালো করে, ডিক্লারেশনটা একটু পড়ে নিয়ে চেকবক্স করবেন, করে স্ক্যান অপশানটা সিলেক্ট করবেন। স্ক্যান অপশান সিলেক্ট করলেই আপনার ফেস স্ক্যান হতে শুরু হবে। চলুন আমরা স্ক্যান বাটনে ক্লিক করি। আমরা মনে রাখবো চশমা আমাদের চোখে থাকবে না, আমরা গোল সার্কেলের ভেতরে আমাদের নিজের মুখটা রাখবো, চোখের পাতা বারবার বন্ধ করব। দেখুন আমার লাইফ সার্টিফিকেট ডিজিটাল লাইফ সার্টিফিকেট সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এইখানে আমার ছবিটা দেখাচ্ছে, তো আমি এটা হেজি করে নিয়েছি প্রাইভেসির কারণে। এখানে আমার প্রমাণ আইডি, লাইফ সার্টিফিকেট জমা পড়ার প্রমাণ জীবন প্রমাণ আইডিটা পড়েছে।
এখানে আমার পিপিও নাম আইডিটা শো করছে, যেটা পিপিও নাম্বার লেখা দেখাচ্ছে। পিপিও নাম্বার লিখলে পিপিও নাম্বার লিখতে হবে, কিন্তু পিপিও নাম্বার এক্স্যাক্ট আকারে দিতে হবে। যদি আপনি পিপিও আইডি জেনে থাকেন তো পিপিও আইডিটি দেবেন। ওপরে দেখতে পাচ্ছেন আমার জীবন প্রমাণ আইডি একটা মেসেজও চলে এসছে এই মুহূর্তে। তো আমরা এই মেসেজের আকারেও পাবো। আমরা মেসেজটি সরিয়ে নিলাম, বাদবাকি জিনিস দেখছি। এখানে নিচে পেনশনারের নাম দেখতে পাচ্ছি, আমার নাম এখানে ফুটে উঠেছে, কখন দিয়েছি টাইমটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা ক্লোজ বাটনে ক্লিক করে আমরা ডিজিটাল লাইফ সার্টিফিকেট সাবমিশন প্রসেসটি শেষ করব। ক্লোজ বাটনে ক্লিক করা মাত্রই আমাদের কাছে এই একটা কনফার্মেশন মেসেজ আসবে যে ইউ হ্যাভ সাবমিটেড ডিজিটাল লাইফ সার্টিফিকেট ফর দ্য ফলোয়িং পিপিও নাম্বার। আমার পিপিও আইডিটা শো করছে। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ডিজিটাল লাইফ সার্টিফিকেট ডিএলসি ফর পিপিও নাম্বার আদার দেন অ্যাবভ। মানে এই যে ডিজিটাল লাইফ সার্টিফিকেটে সাবমিট করেছেন এই পিপিও নাম্বার 1 2 3 4, এটা ছাড়াও যদি আপনার কাছে কোনো পিপিও নাম্বার থেকে থাকে বা পিপিও থেকে থাকে বা আপনি দুটো পেনশন পেয়ে থাকেন, তাহলে দ্বিতীয় পেনশনটার জন্য আপনি এই ইয়েস বাটনটিতে ক্লিক করবেন। ইয়েস বাটনটিতে ক্লিক করলেই আবার সেই আইডেন্টিফিকেশান পেজে যাবে। ওখানে আবার আপনাকে পিপিও নাম্বার দিতে হবে, যেটি আপনার দ্বিতীয় পিপিও নাম্বার অনুযায়ী আপনাকে আবার ফরম্যাটটি ফিল আপ করতে হবে, তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, পিপিও নাম্বার দিতে হবে, আবার ফেস স্ক্যান করতে হবে, তারপরে আবার সাবমিট বাটন করতে হবে। আবার সেই প্রসেসটি আবার দ্বিতীয়বার সেম প্রসেস হবে। সেই ক্ষেত্রে এখানে নাম্বার 1-এর জায়গায় নাম্বার 1টি তো থাকবে, তার সঙ্গে আবার নাম্বারটি দেখিয়ে আবার একটা কনফার্মেশন চাইবে। আপনার যখন ডিজিটাল লাইফ সার্টিফিকেট দেওয়া কমপ্লিট হয়ে যাবে, দ্বিতীয় কোনো পেনশন থাকবে না, তখন আপনি নো বাটনটিতে সিলেক্ট করবেন। যেহেতু আমার আর দ্বিতীয় কোনো পেনশন নেই, তো তার জন্য আমি নো বাটনটিতে প্রেস করছি। নো বাটন প্রেস করার পর এই পেনশনার আইডেন্টিফিকেশান পেজটি খুলে গেছে। এইখানে আমাকে বুঝতে হবে যে আমার ডিজিটাল লাইফ সার্টিফিকেট দেওয়ার প্রসেসটি কমপ্লিট হয়েছে। সবশেষে বলে রাখি, আমরা জীবন প্রমাণ ব্যবহার করে যখন অপারেটর রেজিস্টার করব বা কোনো পেনশনার আইডেন্টিফিকেশন করে তার ডিজিটাল লাইফ সার্টিফিকেট সাবমিট করব, আমাদের মনে রাখতে হবে আমরা যেই আধার নাম্বারটা ইউজ করছি সেই আধার নাম্বারের রেসপেক্টে তাদের বায়োমেট্রিক যেন লক না থাকে। বায়োমেট্রিক লক থাকলে আমরা কোনো রকমভাবে আধার ফেস ডিটেকশন করতে পারবো না বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট সাবমিট করতে পারবো না বা অপারেটর হিসাবে রেজিস্টার করতে পারবো না। তো মাথায় রাখবেন, ডিএলসি করার আগে আমরা আধার কার্ডের বায়োমেট্রিক লকটি অবশ্যই ডিঅ্যাক্টিভেট করে নেব। ডিঅ্যাক্টিভেট না করলে আধার অথেন্টিকেশন ফেলিওর হবে, বায়োমেট্রিক লক বলে এরর দেখাবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে 24 ঘন্টা পরে WBIFMS এর দ্বারা মেসেজ কিভাবে আমরা রিসিভ করছি সাকসেসফুলি সাবমিটেড, বা WBIFMS এর অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমরা চেক করে নেব যে আমাদের লাইফ সার্টিফিকেট সঠিকভাবে জমা পড়েছে কি পড়েনি। ধন্যবাদ।